বিদায়ী হজ্জের ময়দানের ভাষণ দিতে দিতে রাসূল বলেছিলেন, ওয়া আরাদাকুম, তোমাদের একজনের সম্মান অন্যজনের জন্য নষ্ট করা। এটা মৌলভী সাহেবরা করতেছ না এখন, কিছু বলো না কেন বলেন? হ্যাঁ, একজনের সম্মান নষ্ট করা আর একজনের জন্য হারাম। কে বলেছেন? আরে আসতে বলো কেন? এই মাঝখানে ফেসবুকে দেখেছিলেন যে কেউ একজন একটা পোস্ট করেছে, মুফতি সাহেব মাদিন সাহেব আর আমারে বানিয়েছে জুতো মালিশ করালো, জুতো সেলাই করে, দেখেছিলেন? হ্যাঁ, আমাদের সম্মান নিয়ে খেলেছে তো। হ্যাঁ না বলে না, ওটা হারাম না হালাল? কে বলেছে? আমি বলছি। হ্যাঁ, তাতে দেখলুম আর এক শ্রেণীর হুজুররা বাতাস দিচ্ছে। এই যে আমি একটা ওয়াজ করি, মনে আছে যে কিছু মৌলবী আছে এক চোখ, এটা বলি মনে আছে? হ্যাঁ না, কিছু বলে না। এই ওয়াজ শুনেছেন কোনদিন আমার কাছে? কিছু মৌলবী আছে কয় চোখ, আর দাজ্জালের কয় চোখ? হ্যাঁ, এক চোখ। এসব মৌলভী সাহেব হলো এক চোখ মৌলবী। কয় চোখ মৌলবী? রাসূল কাফেরদের ক্ষমাও যেমন করেছেন, এটাও তো হাদিসে আছে, নবী কাফেরদের জন্য বদদোয়া করেছেন, আর নবীর বদদোয়ায় তারা ধ্বংস হয়েছে। হয়েছে না হয়নি? তো দুই চোখ দিয়ে দেখো। এক ইহুদি এসে পেশাব করেছে রাসূল মসজিদে, রাসূল নিজে হাতে পরিষ্কার করেছেন। ঠিক না বেঠিক? এটা ঠিক, এটা আছে, আছে না নেই? এটাও তো আছে, যেদিন ওরা নবীর পিঠের উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিল, রাসূল ওদের জন্য বদদোয়া করলেন, ওই বদদোয়ার ফলে ওরা ধ্বংস হলো। এটা আছে না নেই? তাহলে যে মৌলবী ওইটা দেখতে পেয়েছে, সে মৌলবীর এটাও তো দেখতে পাওয়া দরকার ছিল। বাকিটা আজার বলতিস নে, আমার কথা বুঝতে পারেননি? পরিষ্কার যেখানে লেখা রয়েছে কেতাবে, ইহানাতুল উলামা কুফরুন, আলেমদের অপমান করা কুফরি। আলেমদের অপমান, বসে এক পীর সাহেবকে বলেও লিখেছে আলেমদের অপমান। এবার বলেন দিন, যে লোকটা কাইম সাহেবকে জুতোই সেলাই করা লোক বানাচ্ছে, আমি ওরে কাফের বলছি না, বাট এইটা জিজ্ঞেস করছি, ওর ঈমান থাকবার কথা না চলে যাবার কথা? আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন। কোরআন শরীফের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, হে নবী আপনি বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে, तमाम সাম্রাজ্যের মালিকানা আমার আল্লাহর কুদরতি কবজায়, तमाम সাম্রাজ্যের মালিক আমার আল্লাহ। তুতিল, হে আল্লাহ আপনি তো तमाम সাম্রাজ্যের মালিক, তুতিল মুলকা মান তাশা, আপনি যারে ইচ্ছা করেন তাকে আপনি সাম্রাজ্য দান করেন, যাকে ইচ্ছা
করেন তাকে সাম্রাজ্যের চেয়ারে বসিয়ে দেন, যাকে ইচ্ছা করেন আপনি রাষ্ট্রপতির চেয়ারে বসিয়ে দেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন আপনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দেন, যাকে ইচ্ছা করেন আপনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়ে দেন, যাকে ইচ্ছা করেন আপনি রাজ্যপালের চেয়ারে বসিয়ে দেন, যারে ইচ্ছা করেন আপনি এমপি আর এমএলএর আসনে বসিয়ে দেন, যারে ইচ্ছা করেন আপনি জেলা পরিষদের নেতার আসনে বসিয়ে দেন, যারে ইচ্ছা করেন আপনি পঞ্চায়েত সমিতির নেতার আসনে বসিয়ে দেন, যারে ইচ্ছা করেন আপনি গ্রামের মেম্বারের চেয়ারে বসিয়ে দেন আপনি। ও রব্বুল আলামিন আল্লাহ, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আবার আপনি তো যারে ইচ্ছা করেন রাষ্ট্রপতির চেয়ার থেকে তাকে নামিয়ে দেন, প্রধানমন্ত্রীর চেয়ার থেকে নামিয়ে দেন, সিএম এর চেয়ার থেকে নামিয়ে দেন। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ নবীকে বলতে বললেন, নবী বলুন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা করেন ক্ষমতার চেয়ার থেকে আপনি নামিয়ে দেন। আল্লাহ আপনি তো এমএলএ এমপি চেয়ার থেকে নামিয়ে দেন, আপনি তো প্রধানের চেয়ার থেকে নামিয়ে দেন। আল্লাহ আপনি তো পঞ্চায়েত সমিতির নেতার চেয়ার থেকে নামিয়ে দেন, আপনি তো গ্রামের মেম্বারের চেয়ার থেকে নামিয়ে দেন। ও রব্বুল আলামিন আল্লাহ, শুধু তাই নয়, তুই সুমান তাশা, আপনি তো সম্মান দান করেন, ও তুদিল্লু মান তাশা, আবার আপনি তো অপমান করেন। আল্লাহ নেতার চেয়ারে বসে কাউকে বা আপনি সম্মানিত করেন, আবার নেতার চেয়ারে বসিয়ে কাউকে তো আপনি অপমান অপদস্থ করেন। বহু নেতা আছে দেখবেন চেয়ারে বসার পর সম্মানিত হয়, সমাদৃত হয়, সম্মান বেড়ে যায়। আর বহু নেতা আছে চেয়ারে বসার পরে জুতোর বাড়ি খায়। হ্যাঁ না, কিছু বলতেছেন না কেন? হ্যাঁ, তাহলে শুধু চেয়ারটা আল্লাহ দেয় না, চেয়ারে বসার পরে সম্মানও আল্লাহ দেয়, অপমানও। কিছু বুঝতেছেন? ক্ষমতার বড়াই দেখাবা, দেখাও। টাকার বড়াই দেখাবা, দেখাও। বকচোরাই খুঁজে দেখো, আগে যারা ধনী ছিল, আগে যারা হিরো ছিল, এখন প্রায় তারা জিরো। হ্যাঁ না, কিছু বলো না কেন? হ্যাঁ, আর আগে যারা জিরো ছিল নিজেদের চোখের সামনে দেখতে পাচ্ছ তো, এরপরেও এই টাকার অহংকারটা কোন জায়গাতে আছে? আমার চোখে দেখা, হ্যাঁ, আমার গ্রামের লোকের কানে আওয়াজ গেলেও আমার এসে যায় না। আমাদের গ্রামে সেই বাড়িগুলোতে ভাড় রেখে আসতো লোকে, একটু ফ্যান নেবে তাই ভাড় রেখে আসবে, তাদের বাড়ির কি ফ্যান নেবে তাই, যাদের বাড়ি, তাদের বাচ্চা কাচ্চাদের এখন যে কি দুরবস্থা ভাষায় বলা যাবে। ছাদ ভেঙে পড়ে যাচ্ছে, সরাই করার পয়সা নেই। 500 বিঘে সম্পত্তির মালিক দাদু, নাতি লোকের জমিতে কাজ করে খাচ্ছে। কিছু বুঝতেছেন না তাই না? ওই বাড়ির ওই ভাঁড় এনে ওই ভাঁড়ের ফ্যান চুমুটতে যারা বড় হয়ে আমার নারায়ণপুর গ্রামে এখন তারা হিরো। বুঝতে পারেননি? বলেন, বুঝেছেন? ওই ভাঁড়ে একটু ফ্যান ঢেলে দিয়ে রাখবে,
তাতে হয়তো একটু পানও মেরে দেবে, হয়তো 2-4টে ভাত পড়লো। ওই ভাত, ওই পানি, ওই ফ্যান খেয়ে যারা মানুষ হয়েছে তারা এখন কিসের অহংকার? তার গরম। কিছু লোকের ভাব দেখেছেন, দেখলি মনে হয় যেন শালার পা মাটিতে পড়ে না। হাব ভাব এখানে এরকম করে একটা গুঁজে রেখেছে, মাঝে মাঝে জামা উঁচু করে আবার লোকের দেখায়। কি বলেন দেন কি সে মানি ব্যাগ? মানে কি ভালো মানুষ যে ওইসব নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। ভাই সাহেব, অত করবো না, সেও তো অনেক মারাত্মক কথা বলে ফেললো। তবে যা বলেছি সব বাস্তবতার নিরিখে যা বলেছি, কি না অবাস্তব অবান্তর কিছু বলেছি, এবং কোরআন হাদিসের আলোকেই বলেছি।